না। হাজি সাহেব বলে কুই হারে জানি, অসুবিধা নেই, বাড়িতে যাও, বাড়িতে গেছে। এখন যখন নামাজের সময় হয় তখন হাতে পায়ে মুখের মধ্যে খুজুরি শুরু হয়, অস্থির হয়ে যায়। অস্থির হয়ে যায়, উজু করে, উজু করলে খুজুরি বন্ধ হয়ে যায়। এই উজুর বয়ে তো নামাজ পড়ি না, এখন তো উজু করে বলি নামাজ পড়ি বলে। এখন প্রত্যেক নামাজের সময় অবস্থার সৃষ্টি হয়। তো যা উজু করে, উজু করলে ঠিক হয়ে যায়, তারপর নামাজ পড়ে। পরে তো বুঝতে বললে আসলে তো ব্যাপার অন্য জায়গার থেকে কাজে খাটি দিলে তওবা করে নামাজ ধরে বলছে। এই জন্য হাকিমুল উম্মত শাহ আশরাফ থানী বলছেন, हमारे यहाँ हरकत है, हाजी साहब के यहाँ बरकत ही बरकत है। हाजी साहेबर এখানে যে কোনো লোক গেছে, যে মার্কা লোক গেছে, হাজি সাহেবের হাতে বাইত হওয়ার পরে তার জীবনের মধ্যে পরিবর্তন আসে গেছে। হাজি সাহেব এক ব্যক্তিকে দেখে ওনার ভাই মরিদের মধ্যে বসে বসে কাঁদতেছে। কয় তুমি এত কাঁদো কেন? কয় জাহান্নামে ভয়ে কাঁদতেছে। আল্লাহ পাক আমাদের সব ওয়াদা করছেন, যারা আমাদের সিলসিলার মধ্যে আসবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নেবেন না, তুমি এত কাঁদিবে না। এই সিলসিলার মধ্যে আল্লাহ পাক বড় বরকত রেখেছেন। হাজি সাহেবের এই সিলসিলার মধ্যে বড় বরকত রেখেছেন। এবং 1857 সালে যখন সিপাহী বিপ্লব সংগঠিত হয়, শামিলির ময়দানে হাজি সাহেবকে আমিরুল মুমিনিন ঘোষণা করা হয়। হুজ্জত ইসলাম কাসেম নানতুবি সেনাপতি ঘোষণা করা হয়। কুতুবুল্লাহ সাদর সৈয়দ গঙ্গোহীকে কাজীল কোজাত ঘোষণা করা হয় এবং ইসলামী রাষ্ট্র ছায়া সরকার ওনারা প্রতিষ্ঠা করেন। এবং শামিলির ময়দানে জাহাদ হয়। হাফেজ জামিন শহীদ তিনি হাজি সাহেবের হাফেজ জামিন শহীদ তিনি সুফি নুরমত জানজানবীর খলিফা। তিনি এই যুদ্ধে শহীদ শাহাদত বরণ করেন। বহুত উঁচা দরজার বুজুর্গ ছিলেন। বাহরহাল হাজি আমদাদ মহাজে মক্কি 1857 সালে সে জেহাদে শামিলির ময়দান জেহাদে অংশগ্রহণ করে। ইংরেজ সাম্রাজ্যবাদ ওনার বিরুদ্ধে মামলা দায়ের করে, হুলিয়া জারি হয়। তিনি এক পর্যায়ে ওনার এক মুরিদের পাঞ্জাবে ওনার এক মুরিদের বাড়িতে যান। মুরিদে গোড়া ফালত, সেই গোড়া আস্তাবলখানা যেখানে গোড়া ফলে সেখানে হাজি সাহেবকে জায়গা দিয়েছে এই মর্মে যে সিআইডির উৎপাদন অনেক বেশি। হাজি সাহেব এখানে আসে, ঘরে শুনলে সিএলি আসে, হাজি সাহেবকে ধরে ফেলবে। এই জন্য হাজি সাহেব ঘরে না রেখে আস্তাবলখানার মধ্যে হাজি সাহেবকে রেখে দিয়েছেন। হাজি সাহেব সেখানে বিশ্রাম করতেছেন, নামাজ পড়তেছেন। হঠাৎ সিআইডি আসে গেছে। সিআইডি খবর হয়ে গেছে হাজি সাহেব এখানে আছে। এখন সিআইডি বলতেছে, যার ইংরেজ জাসুস এসে বলতেছে আপনার এখানে ভালো ঘোড়া আছে শুনলাম, আমি ঘোড়া দেখতে চাই। তখন তো বাধা দিতে পারো, ঠিক আছে চলেন। ঘোড়া দেখাইতেছে ঘুরে ঘুরে। এক জায়গায় দেখতে পানির লোটা, অজুর পানিও পড়া আছে। এখানে লোটা কেন, পানি কেন, পানি পড়তেছে, এটা কারণ কি? এখানে মাঝে মাঝে নামাজও পড়ি। নামাজ তো মসজিদে না হয়, এখানে কি নামাজ? মসজিদে ফরজ নামাজ, নফল নামাজ আমরা এখানেও পড়ি। বারহাল ওই সিআইডি চক্কর দিতেছে, আর হাজি সাহেব 3 নামাজের মধ্যে মশগুল রয়েছে। হাজি সাহেব চারিপাশে চক্কর দেয়, হাজি সাহেবকে দেখে না। এটা ওনার জিন্দা কেরামত। এরপরে হাজি সাহেব হিজরত করে মক্কা মুকাররমায় চলে যান এবং ওনার হাতে বহু লোক হেদায়েত পেয়েছে বলার অপেক্ষা রাখা না। এবং জান্নাত মুআল্লায় উনি শেষ জিন্দেগিতে বিবাহ করছেন এবং জান্নাত মুআল্লায় ওনার কবর রয়েছে, আজও সংরক্ষিত। এই হাজি আমদাদ মহাজের মক্কি ওনার নামে এই মাদ্রাসা। এই কথাটা আমাদের এলাকাবাসী মনে রাখা দরকার। এই প্রতিষ্ঠান ওই আল্লাহর ওলির সাথে নিসবত, যার কবর রয়েছে জান্নাত মুআল্লার মধ্যে, যার খলিফার মধ্যে
হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি আলম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যার খলিফার মধ্যে রয়েছেন কুতুবুল আরশাদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী। এর জন্য আন্দাজে করতে পারেন হাজি সাহেব কোন মাপের বুজুর্গ ছিলেন। সেই হাজি সাহেবের নাম সাথে এই মাদ্রাসার নাম রয়েছে। হাজি সাহেবের রুহানি ফয়েজ এই মাদ্রাসার সাথে আছে, এই শখসিয়তে রুহানি ফয়েজ এই মাদ্রাসার সাথে আছে। নিঃসন্দেহের মধ্যে সন্দেহের অবকাশ নেই। এক সময় এই মাদ্রাসার হেফজখানা বড় নামকাম ছিল আমার জানা মতো। পরবর্তীতে নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ সিদ্ধান্ত নিল দরজা আরবিও খুলবে। এরপর দরজা আরবিও খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে দিয়েছে। শুধু দাওরা হাদিসই না, সাথে সাথে ইফতা, ইসলামী ল শাস্ত্রে, ফিকহ শাস্ত্রে জাতিকে ডিগ্রি দেওয়া হয়, পড়েন পরে সেই ইফতাও খোলা হয়েছে। তো দাওরা হাদিসও খোলা হয়েছে, ইফতাও খোলা হয়েছে। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা এই প্রতিষ্ঠানকে এই মাকামে পৌঁছে দিয়েছেন। এটাই এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। মাওলা এই প্রতিষ্ঠানকে নিঃসন্দেহে কবুল করছেন। এই প্রতিষ্ঠানের জিন্দিগিতে অনেক উতার চড়াও আসছে, অনেক সমস্যা আছে, কিন্তু আমরা কল্পনা করতে পারিনি এমন এমন কঠিন হালাত আসছে। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা সব ঝামেলা শেষ করে দিয়েছে। মাওলা যখন হেফাজত করে তখন সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে তার ক্ষতি করতে পারে না। আর মাওলা যে তার হেফাজত উঠে ফেলে তাহলে কেউ রক্ষা করতে পারে না। সব কিছুর চাবিকাঠি কার হাতে ভাই? আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক মজবুত হওয়া চাই। আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত করতে হলে এক নম্বর হলো ঈমানের দৌলত। ঈমান কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে 30 পারা কোরআন কারীম নিয়ে এসেছেন এবং নবুয়তের 23 বছর জিন্দেগিতে এই কোরআনের বাস্তব ব্যাখ্যা, যার অপর নাম সুন্নাহ, এই কোরআন আর সুন্নাহকে পূর্ণাঙ্গভাবে দিলে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জানার দ্বারা মুমিন হওয়া যায় না, মুমিন হয় মানার দ্বারা। আল্লাহ পাক এক, আল্লাহ পাক শরীক না, একজন জানে। এই জানার দ্বারা মুমিন হবে না, যে মানে সে হইল মুমিন। 5 ওয়াক্ত নামাজ ফরজ একজন জানে, এতে মুমিন হবে না, যে মানে সে মুমিন। বাইতুল্লাহ আল্লাহর ঘর জানে, মুমিন হবে না, মানলে মুমিন হবে। রমজান মাসের রোজা ফরজ একজন জানে, মুমিন হবে না, মানলে মুমিন হবে। এইভাবে দ্বীন ও শরীয়তের যত বিধিবিধান আছে সবটাকে মানার নাম হল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন, মারকাজি নবী, কেন্দ্রীয় বিশ্ব নবী। ওনার পরে আর কোন নতুন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম করবে কিয়ামতে আসবেন, তবে তিনি পুরাতন নবী, নতুন নবী না। এবং তিনি এসে দিনে মুহাম্মদের ভ্রমণ করবেন, শরীয়তে মুহাম্মদের ভ্রমণ করবেন। কেন? ওনার দিন মনসুখ হয়ে গেছে, নবী এসেছেন, শরীয়তে এখন চলবে। বারহাল মুআজ্জাজ হাজিরিন, ঈমান সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে বসা আছে সবাই এই কথা মানি কিনা? কোরআন আল্লাহ পাকের কিতাব, আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে কোরআনের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন, যার নাম সুন্নাহ, এই কোরআন সুন্নাহকে আমরা দিলে প্রাণে মানি কিনা ভাই? তাই নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। ঈমান বহুত বড় দামি সম্পদ। কত বড় দামি সম্পদ! আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর দিকে তাকায় বলছেন, হে আল্লাহর ঘর, তুমি কতই না সম্মানী, মা আযম হুরমাতিক ও আন্নাল মুমিন আযম মিন হুরমাতিক। তবে আল্লাহ একজন মুমিন বান্দার দাম আল্লাহ পাকের কাছে, হে আল্লাহর ঘর, তোমার থেকে বেশি। আল্লাহর ঘর থেকেও একজন মুমিনের দাম আল্লাহ পাকের কাছে বেশি। এর দ্বারা বুঝা যায় ঈমান কত বড় দামি সম্পদ। যার কাছে ঈমানের দৌলত রয়েছে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে যাবে নিঃসন্দেহে। ঈমান থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। 2 নম্বর হল আমলে সালেহ, নেক আমল। আমলে সালেহ কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ যেভাবে করছে আমি আপনাদের সেই কাজ সেইভাবে করি, এটাই আমলে সালেহ।
তিনি যেভাবে নামাজ পড়ছেন আমি সেভাবে নামাজ পড়ব, তিনি যেভাবে রোজা রাখছেন আমি সেভাবে রোজা রাখব, তিনি যেভাবে হজ করছেন আমি সেভাবে হজ করব, তিনি যেভাবে উমরা করছেন আমি সেভাবে উমরা করব, তিনি যেভাবে বিবাহ করছেন আমি সেভাবে বিবাহ করব, তিনি যেভাবে ব্যবসা করছেন আমি সেই নীতিতে ব্যবসা করব। এইভাবে তিনি যেভাবে সমাজ জীবনে মানুষের সাথে আচরণ করছেন আমার সমাজ জীবন সেই ধরনের হওয়া চাই। তিনি বিজয় হজে ভাষণে পরিষ্কার বলছেন, প্রতিটি মানুষের জান মাল আবৃজের সংরক্ষিত, কারো জানই ক্ষতি করা যাবে না, কারো মারের ক্ষতি করা যাবে না, কারো আবৃজদের ক্ষতি করা যাবে না। তাহলে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে। তার ধর্ম, বর্ণ এবং তার ভাষা ভিন্ন হইতে হইতে কিছু আসা যায় না। মানুষ হিসেবে প্রতিটি মানুষের জান মাল আবৃজের সংরক্ষিত। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবা কেরামের সামনে এই ঘোষণা দিয়েছেন। এই জন্য ইসলাম নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। যারা ইসলামের নামে সন্ত্রাস করে বেড়াচ্ছে এরা সাম্রাজ্যবাদের এজেন্ট। ইসলামকে, আলম ইসলামীকে বদনাম করার জন্যই সাম্রাজ্যবাদ এজেন্টরা এই লোকগুলো তৈরি করছে। এটা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। তো ইসলাম আর সন্ত্রাস একসাথে হইতে পারে না, বরং ইসলাম সন্ত্রাসকে উৎখাত করে, অনুমোদনের প্রশ্নই ওঠে না। মওলানা হাজরিন, আজ আমাদের সমাজে যুব সমাজ মাদক আসক্ত হয়ে পড়েছে। এই মাদকের সবল থেকে, জুয়ার সবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আজ আমাদের মা বোন আবৃত্তি লুণ্ঠিত হচ্ছে, এর হেফাজত জরুরি। আজ আমাদের সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, দুর্নীতি হাবুডুবু খাচ্ছে। সমাজকে দুর্নীতিকেও পাকসাপ করতে হবে। প্রশ্ন হইল মাদকের সবল থেকে রক্ষা করা, মা বোন আবৃত্তি রক্ষা করা আর দুর্নীতিমুক্ত সমাজ গড়া, এটা কী করে সম্ভব? এটা তো আমরা সবাই চাই, কিন্তু কী করে সম্ভব? এটার জন্যই কোরআন কারিম আসছে ভাই। কোরআনের শিক্ষা যত অন্যায়, যত অবিচার রয়েছে, যত কুসংস্কার রয়েছে, যত অপরাধ রয়েছে, সব কিছুকে সমাজ থেকে দূরীভূত করে চরিত্রবান মানুষ কোরআনের শিক্ষা দ্বারা গঠন হয়। কোরআনের শিক্ষা শান্তির শিক্ষা, ইহকাল পরকাল উভয়কালের জন্য। কোরআনের শিক্ষা উভয়কালের কল্যাণের শিক্ষা, মঙ্গলের শিক্ষা, দুনিয়াতে কবরে ময়দানে মাহশরে আবাদার আবাদের শান্তি জান্নাত, এই সব কোরআন সুন্নাহর শিক্ষা দ্বারা আসবে ভাই। আর সেই কোরআন সুন্নাহর শিক্ষার প্রাণ কেন্দ্র দ্বীনি মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসায় সে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, সমাজের ডাক্তারের প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, প্রকৌশলীবিদের প্রয়োজন রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সাথে সাথে এই লোকগুলো চরিত্রবান হওয়া জরুরি, দুর্নীতিমুক্ত হওয়া জরুরি। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রকৌশলীবিদ এরা যদি দুর্নীতিবাজ হয় তাহলে 16 কোটি জনগণের সম্পদকে হরণ করতেছে। 16 কোটি লোকের জনগণের সম্পদ লুটপাট করতেছে। এটা কি মামুলি ব্যাপার ভাই? কি বল, মামুলি ব্যাপার? এই জন্যে এই সমাজকে সুন্দর করতে হলে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে, মাদক মুক্ত সমাজ গড়তে হলে, মা বোনে আবৃত্তি রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আসুন কোরআনের শিক্ষাকে আঁকড়াই ধরে 1 নম্বর কোরআনে কারিমের নাজার শিখি আমরা। যারা বৃদ্ধ হয়েছে আগে কোরআনে কারিম নাজার শিখে নেয়, বৃদ্ধ বয়সে কোরআনের ছাত্র হয়ে যান। যারা মধ্যম বয়সে আছেন তারা মধ্যম বয়সে কোরআনের ছাত্র হয়ে যান, লজ্জার শরমের কিছু নেই। যেসব সাহাবে কারণ বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছে তারা বৃদ্ধ বয়সে কোরআন শিখছে। যারা মধ্য বয়সে মুসলমান হয়েছে তারা মধ্য বয়সে কোরআন শিখছে। কোরআন শিখার কোনো বয়স নেই। এই জন্য 1 নম্বর কোরআনের কারিমের তেলাওয়াতকে আমরা শিখবো ভাইরা। নাজার এবং নাজারটা সহি হওয়া চাই। এর সব কত বিনা উজুতে পড়লে 1 অক্ষরে 10 নাকি, অজুর সাথে পড়লে 25 নাকি, নামাজে বসে পড়লে 50 নাকি, নামাজে দাঁড়ায় ফেলে 100 নাকি। পৃথিবীর আর কোনো কিতাবের এই গ্যারান্টি নেই। একমাত্র কোরআন কারিমের ব্যাপারে সবের এই ওয়াদা রয়েছে আল্লাহ পাকের। এই জন্য ভাইয়েরা
আমরা সবে কোরআন কারিমের সাথে সম্পর্ক জড়ি। তার প্রথম মাধ্যমে হলো কালামে পাকের নাজার শিক্ষা করা। 2 নম্বর কালামে পাকের হাফেজ হওয়া। হাফেজে বহুত বড় মর্যাদা আছে হাদিস পাকের মধ্যে, সে তাফসিরে আমি যাব না, এটা ফরজে কিফায়া। 3 নম্বর কোরআন কারিমের অর্থ বোঝা। 4 নম্বর কোরআন কারিম সঠিক ব্যাখ্যা তাফসির বোঝা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে সাহাবায়ে কেরাম সামনে পেশ করেছেন, যার অপর নাম সুন্নাহ। 5 নম্বর কোরআন যা আদেশ দিয়েছে সে মোতাবেক আমল করা, যা নিষেধ করছে সেটাকে বর্জন করা। এই হলো কোরআন দ্বারা 5টা মাধ্যম রয়েছে। আমরা এই 5টা মাধ্যম যদি গ্রহণ করি তাহলে আমাদের সমাজ হবে শান্তির সমাজ, আমাদের সমাজ হবে কল্যাণের সমাজ, আমাদের সমাজ হবে গুণমুক্ত সমাজ, আমাদের সমাজ হবে শান্তির সমাজ, আমাদের সমাজ, আমাদের দেশ হবে শান্তির দেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষিত হবে, দেশ হবে দুর্নীতিমুক্ত, সমাজ হবে দুর্নীতিমুক্ত, সমাজের মধ্যে মমত্ববোধ, সমাজের মধ্যে আসবে মিল মহাব্বত, সমাজের মধ্যে আপদ মহাব্বত আসবে। কেন? ইসলামের শিক্ষা হলো তোমার দায়িত্বে কার কি হক আছে সেটা দিয়ে স্বেচ্ছায় হক দিয়ে ফেলো, যার যে হক আছে স্বেচ্ছায় তার হক দিয়ে ফেলো। আপনার স্বেচ্ছায় যদি ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, সামাজিক জীবনের হক, যার যে হক আছে স্বেচ্ছায় দিতে থাকে, তাহলে এই লোকগুলো অটোমেটিক আপনাকে ভালোবাসবে। সমাজে নিঃসন্দেহে, তাহলে সমাজে নিঃসন্দেহে নিরাপত্তা আসবে, আবশ্যের মধ্যে উলফত মহাব্বত সৃষ্টি হবে। আর দুনিয়ার মানুষের নীতি হলে হক উসুল করো, দেওয়ার তালে নেই। হক উসুল করতে গেলেই ঝগড়া শুরু হয়, যার কাছে পাবে সে দেয় না, তখন কি হয়? মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি, হানাহানি এ শুরু হয়ে যায়। তাহলে দুনিয়ার নীতি হলো অশান্তির রাস্তা, আর দিনের নীতি হলো শান্তির রাস্তা। ফাওনাদার চাওয়ার আগে তার ফাওনা দিয়ে ফেল, এই লাইন হলো শান্তির রাস্তা। আর হক উসুল করার লাইন হলো অশান্তির রাস্তা। ইসলাম শান্তির রাস্তা বাতাইছে, অশান্তির রাস্তা বাতায়নি। আমি বক্তব্য দীর্ঘই করতে চাই না, একটা হাদিস, অল্প একটু হাদিসের অংশ শুনে দিতে চাই। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই দুজনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, তিনি প্রস্তাব দিলেন মুহাজির সাহাবী আব্দুর আউফ রাদিয়াল্লাহু আনহুকে, উকাসিম মালি নিসফাইন, আমি আমার মালকে 2 ভাগে ভাগ করব, 1 ভাগ আমার, 1 ভাগ আপনার। আর আমার 2 স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে ফেলবো, ইদ্যতের পরে আপনি তাকে বিবাহ করে নিয়ে। হযরত সাদ ইবনে রবি আনসারী সাহাবী এই প্রস্তাব দিলেন, স্বেচ্ছায় নিজের সম্পদ নিজের স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহেব দেওয়ার জন্য প্রস্তাব দিলেন। আব্দুল আউফ রাদিয়াল্লাহু তিনি কি বললেন? তিনি বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ পাক তোমার মালের মধ্যে বরকত দেয়, তোমার পরিবারের মধ্যে বরকত দেয়। তোমার মালেরও আমার প্রয়োজন নেই, তোমার পরিবারেরও আমার প্রয়োজন নেই। আমি ব্যবসা জানি, আমাকে বাজার রাস্তা দেখাই দাও। তিনি বাজারে গেছেন, ব্যবসা শুরু করছেন, লাভবান হয়েছেন, এক পর্যায়ে বিবাহ করছেন। দেখা যায় নবী আলাইহিস সালাম একদিন দেখে তোমার হাতে দাগ দেখা যায়। কি হাতে দাগ মাইহাম, কী ব্যাপার হাতে দাগ কেন? কোথায় বিবাহ করছি, তাই নাকি? আওয়ালে মলাবে সাতিন, তাহলে তোমাকে অলিমা করতে হবে, যদিও বকরি জবাই করতে হয়। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো একজন সাহাবী স্বেচ্ছায় আনসারী সাহেব দেওয়ার জন্য তৈরি, দেওয়ার প্রস্তাব দিচ্ছেন, আর মুহাজির সাহাবী তিনি স্বেচ্ছায় গ্রহণ করতেছেন না। তাহলে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন স্বর্ণের লোক তৈরি করেছেন চিন্তা করে দেখুন। এরাই চিন্তা চেতনা দিকদের স্বনির্ভর। আমরা বলি না স্বনির্ভর দেশ করতে চাই, স্বনির্ভর হতে হলে চিন্তা চেতনা জগতে স্বনির্ভর হতে হবে, তাহলে সত্যিকারে স্বনির্ভর দেশ হবে। আর নচেত আমাদের পররাষ্ট্র নীতি হয়ে নতজন, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক মজবুত না হয়। ভাই, আমি মেসেজে পেশ করতে চাই, বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট তিনি হাফেজে কোরআন, তারাবি নিজেই পড়ান,
ওনার তেলাওয়াত অত্যন্ত আকর্ষণীয় তেলাওয়াত। উনি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন। আমেরিকারও ভরসা করে না, রাশিয়ারও ভরসা করে না। এটা কেন কী করে সম্ভব হলো? ওনার সিনার মধ্যে কোরআন কেমন সংরক্ষিত রয়েছে। এবং তুরস্ক আইন করেছে যে ছেলে মেয়ে 7 বছরের বয়সে শিশু, সে যদি নামাজ পড়তে সক্ষম হয়, কালেমা পাক তেলাওয়াত করতে সক্ষম হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে একটা বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। আর যারা হেফজে শেষ করবে তাদের জন্য সরকারি খরচে তাকে উমরা করানো হয়, সরকারি খরচে। বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট তিনি এই ঘোষণায় রায় দেবেন, তিনি এই ঘোষণা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম জাতি কোরআনকে যে আঁকড়েই ধরে বিশ্বের মানচিত্রে তারা বুক উঁচু করে যাবে। আর কোরআনকে যে ছেড়ে দেয় পদদলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ পাকের হাবিব হাদিসে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা কোরআনকে ধরবে তারা মাথা উঁচু করে দাঁড়াবে, যারা কোরআনকে ছাড়বে তারা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। এই জন্য আসুন কোরআনের শিক্ষাকে বুকে বুকে ঝড়ে ধরে কোরআনের আদর্শকে আমরা গ্রহণ করি। আপনার ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, টেকনোলজিতে মাহির হন, বাধা নেই, টেকনোলজি আল্লাহ পাকের নেবেন। কিন্তু আপনি মুসলমান, আগে মুসলমান হিসেবে নিজের সন্তানকে আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানার বাধা নেই। কিন্তু প্রথম হলো মুসলমান হিসেবে আগে তাকে ইসলামী শিক্ষা দ্বারা তার সিনাকে আলোকিত করেন, তার চরিত্র গঠন করেন, তাকে আদর্শ মানুষ বানাই ফেলেন। তাহলে জাতির জন্য, সমাজের জন্য সে কল্যাণ বহিয়ে আনবে। আজকে সমাজে যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আসুন কোরআনের শিক্ষার দিকে ফিরে আসি, আমরা কোরআনের আদর্শের দিকে ফিরে আসি। এই আদর্শ আমাকে আপনাকে সব ধ্বংসের হাত থেকে রক্ষা দেবে। এবং আমাদের জানার শিক্ষার মধ্যে প্রতিটি শিক্ষার প্রতিটি স্তরে কয়েক ঘন্টার জন্য মুসলমান ছেলে মেয়েদের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আমাদের শিক্ষানীতির মধ্যে পরিবর্তন এনে যদি আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হই, যে শিক্ষার সর্বস্তরে, জেনারেল শিক্ষার সর্বস্তরে 1 ঘন্টা ছেলে মেয়েদের জন্য ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে, তাহলে ইনশাল্লাহ এর বড় সুফল আসবে, সমাজের জন্য কল্যাণ বহিয়ে আনবে, সমাজের জন্য মঙ্গল বহিয়ে আনবে। আল্লাহ পাক আমাদেরকে এই সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আর জামিয়া আমদাদে মাদ্রাসাকে এক আল্লাহর ওলির সাথে সম্পর্ক, যেটা আমি ইতিপূর্বে বলছি, কাজে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, এই প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করবেন। এটা সদকা জারিয়া। হ্যাঁ, একদিন মারা যাবো ভাই, কিন্তু এই প্রতিষ্ঠান যত হাফেজ হইতেছে, যত আলেম হইতেছে, তারা যা সব কামাবে এর সবের অংশ আমাদের কবরে পৌঁছতে থাকবে। জানার প্রতিষ্ঠানকে ভালোবাসে, সাহায্য করতেছে, নিঃসন্দেহে এর একটা অংশ, সব একটা অংশ আমরা পেয়ে যাবো। আমরা এই সদকা জারিয়া আমরা শরীক হবো। আল্লাহ পাক সব ভাইকে প্রতিষ্ঠানের কল্যাণে মঙ্গলে কাজ করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবাই সাধ্য অনুসারে আল্লাহ পাক কাজ করার তৌফিক দান করুন। আমাদের মুরব্বিনে কেরাম যারা দুনিয়া বা কবরবাস হয়েছেন, মাওলা তাদেরকে জান্নাত ফেরদৌসের ঠিকানা দান করেন, তাদের আখিরাতের সব ঘাটিকে আসান করে দেন। আপনাদের এই গ্রামে কৃতি সন্তান ছিল সাদেক হোসেন খোকা, ঢাকার মেয়র ছিল, দুর্নীতি বিজয় নিয়েছে। আল্লাহ পাক ওনাকে জান্নাত ফেরদৌসের ঠিকানা দান করেন, ওনার সব কোথায়কে আল্লাহ পাক মাফ করে দেন, ওনার পরিবার পরিজনকে আল্লাহ পাক সবরের জমিলের তৌফিক দান করুন, নেমাল বদল দান করুন। এই প্রতিষ্ঠান যারা গড়ছেন প্রথম অবস্থায় বহুবার দুনিয়াতে বিদায় নিয়েছেন, তাদের কবরকে আল্লাহ পাক নূরের দ্বারা ভরপুর করে দেখ, জান্নাত ফেরদৌস তাদের ঠিকানা দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ছেলে সন্তান, মাতা পিতা, আত্মীয় স্বজন যারা জিন্দা রয়েছে, আল্লাহ পাক সবকে হায়াতে তৈয়বা দান করুন, শান্তিময় জিন্দেগি দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করুন, সব অশান্তিকে দুর্বৃত্ত করলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করুন, দেশের কল্যাণে সবাইকে কাজ করার তৌফিক দান করেন, দেশের ক্ষতি সাধিত হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد সৈয়দপুর জামিয়া আমদাদিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে
মাহফিলের দ্বিতীয় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা সমাপতি হয়েছেন। আমাদের আজকে দাওয়াতি মেহমানগণ সকলে উপস্থিত। গতকাল আমাদের মাহফিল চলেছে 1টা পর্যন্ত। আজকে কি আপনারা 1টা পর্যন্ত থাকবেন, না আরো বেশি থাকবেন, না কম থাকবেন? অনেক যুবক ছেলেরা শুধু মোবাইল